হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেকেই জানে না ল্যাপটপের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবে, তো আমি আজকে সহজ পদ্ধতি শিখিয়ে দিব। প্রথমে আমি আমার ফোল্ডারে কিছু ছবি সেভ করে রেখেছি এবং সে ফোল্ডারে গ্যালারিতে গিয়ে আমি এখান থেকে ছবি সিলেক্ট করে নিব। ছবিটির ওপর মাউসের রাইটে ক্লিক করব। মাউসের রাইটে ক্লিক করলে এখানে সেট এজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড লেখাটি আসবে, সেটাই ক্লিক করব এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। এমনভাবে আমরা যতগুলো ইচ্ছা নিজেদের মতন ছবি সেট করতে পারবো। আবার মাউসের টিপে পার্সোনালিতে চলে যাব। পার্সোনালিতে গিয়ে ব্যাকগ্রাউন্ডে নিব। এখানে চাইলে আমরা পিকচারের জায়গায় সোল কালার দিতে পারি, যে কোনো এক কালার বা দিতে পারি। কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করার পর এখানে পুরোটাই এক কালার হয়ে যাবে। এখন আবার যদি কালার চেঞ্জ করতে চাই, আবার পার্সোনালে গিয়ে আবার ব্যাকগ্রাউন্ডে যাব। এখানে সোল আছে, সেটা ক্লিক করে আমার ফোল্ডারের ছবি দিলে ফোল্ডারটি চুজ করে দিব। চুজ করার পর এখানে আমি চাইলে 1 মিনিট পর পর চেঞ্জ করতে পারি অথবা 10 মিনিট পর পর। এটা নিজের পছন্দের মতন আমি চেঞ্জ করতে পারি। 1 মিনিট পর পর হলে আমাদের ছবিটা 1 মিনিট পর পরই চেঞ্জ হয়ে যাবে। আমরা আবার পার্সোনালে যাব, যে লক স্ক্রিন ক্লিক করব। লক স্ক্রিনের নিচে স্ক্রিন সেভ আছে, সেটি ক্লিক করব। সেটি ক্লিক করার পর এখানে আমাদের 3 ডটও দিতে পারি অথবা এও দিতে পারি। রাউন্ড দিলে এই ল্যাপটপটি প্রোগ্রেস যদি দিই তাহলে ল্যাপটপটি মাঝখানে এরকম একটি লেখা চেঞ্জ হয়ে, আবার চাইলে আমরা এটাকে ছোট বড় সব কিছু করতে পারবো। লেখা চাইলে চেঞ্জও করতে পারবো, তারপর সাইজ বড় ছোট করা যাবে। তো এখানে চাইলে বিভিন্ন কালার আছে, এগুলো সব সিলেক্ট করতে পারি ড্রয়িংয়ে। তো আমাদের এখন হয়ে গেছে। ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করে প্রোগ্রেসটা এখানে চাইলে আমি উপরটা হলে বাড়বে আর নিচেরটা হলে কমবে। উপরটা হলে 1 2 3 4 করে আর নিচেরটা হলে 2 3 4 3 2 1। তো আমরা চাইলে এখানে নিজেদের মতন প্রথমে যদি একটু বাবল দিতে চাই তাহলে ল্যাপটপে বাবল দেখাবে। ল্যাপটপে এরকম বাবল দেখাবে আমাদেরকে, তাই নিজেদের ইচ্ছা মতন করতে পারি। এবং প্রোগ্রেস দেওয়ার পর ল্যাপটপটি এরকম উইন্ডোটা দেখাবে আমাদেরকে। দেখানোর শেষে আমরা বড় করে দেওয়ার পর সাইজ, এটা আমাদেরকে লেখাটা ল্যাপটপে অনেক বড় করে দেখাবে। আজকের জন্য